আপনারা সকলে ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করলাম মেয়েকে স্কুলে আনার পর থেকে। এটি আমার ফার্স্ট ব্লগ। আমি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার কোথায় ভুল হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। আজকে বেশ কিছুদিন ধরে মেয়ের শরীরটা ভালো না, ওর ঠান্ডা জ্বর হয়েছে। তা নিয়ে আজকে শেষ ক্লাস বলে ও স্কুলে গেল। মেয়ের স্কুলে চলে আসলাম মেয়েকে নেওয়ার জন্য। বেশ কিছুটা দেরি হয়ে গেছে আজকে। আমরা গেট দিয়ে বের হব, দারোয়ান বলল এই গেটটি বন্ধ হয়ে গেছে, আমাদের দ্বিতীয় গেট দিয়ে বের হতে হবে। তাই আবার ব্যাক করে দ্বিতীয় গেটের কাছে চলে আসলাম। এরই মাঝে মেয়ে বলল সে একটু মাঠে যাবে, তাই মেয়েকে নিয়ে আবার স্কুলের মাঠে গেলাম। সে আমাকে বলল, মা তুমি একটু দাঁড়াও, আমি আমার স্কুলের ক্যাম্পাসটায় গিয়ে আসছি। ও যে কী করবে ক্যাম্পাসে গিয়ে অসুস্থ শরীর নিয়ে, ভাবছি আমি। ওকে আমি ডেকে নিয়ে আসলাম, নিয়ে আমরা ধানমন্ডি লেকে আসলাম যাতে ওর একটু ফ্রেশ ফিল হয়। ওকে কিছু খেতে বললাম, কিন্তু মেয়েটি বলল, মা আমি কিছুই খাবো না, আমার কিছু ভালো লাগছে না। যেহেতু ও কিছু খাবে না, তাই আমিও আর কিছু খেলাম না। বাসার দিকে রওনা করে চলে আসলাম। বাসার আসার পথে ওকে আবার জিজ্ঞেস করলাম কিছু খাবে কিনা, সে তখনও বলল খাবে না। তাই আর তো করার কিছু নেই, ওকে নিয়েই বাসায় চলে আসলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আমি বাসায় চলে আসলাম। আমার বাসায় ওঠার সময় অবশ্যই আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমার লবিতে টিন পিটানো আছে। এটির কারণ হচ্ছে এখানে লিফটের কাজ চলছে, বাসায় অনেক বাচ্চারা আছে, তাই সিকিউরিটির কারণে এটি করে দিয়েছে। আমার মেয়ে দরজা খুলে ভিতরে ঢুকছে। সে অলওয়েজলি দরজার সাথে এইভাবে চাবিটি ঝুলিয়ে রেখে চলে যায়। বলেন তো কেমনটা লাগে। বাসায় চলে আসলাম। আমি মেয়ের স্কুল থেকে আসার পথে কিছুটা মানি প্লান্ট নিয়ে এসেছিলাম, সেগুলো এখন পরিষ্কার করে নিব। আর ভাবছি গাছগুলো কিতে লাগাবো, বাসায় তো কোনো কাচের জারই খালি নেই। তখন মনে মনে আইডিয়া করে নিলাম একটা মাম পানির বোতল তো আছে, সেটাতেই না আপাতত কাজ চালিয়ে দেই। আইডিয়াটা কেমন হয়েছে বলবেন তো। তাই গাছগুলো পরিষ্কার করে মাম পানির পটে রেখে গাছটা সাজিয়ে নিলাম। আমার গাছ দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে, বিশেষ করে মানি প্লান্ট গাছ দিয়ে তো আরও ভালো লাগে। এবার গোসল এবং নামাজ আদায় করে খেতে চলে আসলাম। মেয়েকে ভাত বেড়ে দিলাম। আজকে রান্নাটা আপনাদের সাথে অবশ্য শেয়ার করিনি। আজকে রান্না করেছিলাম করলা ভাজি, মুরগির গোশ এবং ডাল। শর্টকাটে রান্না শেষ করেই মেয়েকে স্কুল আনতে গিয়েছিলাম। এবার ছেলেকে ভাত খাইয়ে দিলাম। ছেলেকে ভাত খাইয়ে শেষ করে আমি নিজে ভাত খেতে বসে গেলাম। ভাত খেয়ে যেই থালা বাসনগুলো ছিল সেগুলোকে ক্লিন করে নিলাম। ক্লিন করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় নাস্তা বানাতে চলে আসলাম। মেয়ে বলল, মা আমার একটু তেলের পিঠা খেতে ইচ্ছে করে। মেয়ের আবদারের জন্য তেলের পিঠাও বানিয়ে নিলাম। আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে এবার সন্ধ্যার নাস্তা করতে আসছি। আমরা নাস্তাটি উপভোগ করি। আপনারা ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।